ইউনূস এবং গোলাম আজমের মধ্যে একটি পার্থক্য আছে। সেই পার্থক্যটি হচ্ছে গোলাম আজমের মুখোশ ছিল না। গোলাম আজম যা কিছু করত সেটি সরাসরি করত। ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণহত্যা, রাজাকার বাহিনী, আলবদর বাহিনীর সৃষ্টি গোলাম আজম সরাসরি করেছে। ইউনূস সাহেবের মুখের সামনে একটি মুখোশ আছে, কিন্তু ভেতরের চেহারা গোলাম আজম এবং ইউনূস এক এবং অভিন্ন। এর মধ্যে কোনো পার্থক্য নাই। যাহা গোলাম আজম করতে পারেননি তাহা করবার দায়িত্ব গ্রহণ করেছে ইউনূস সাহেব। সুতরাং ইউনূস সাহেব মুখোশধারী এবং তার সঙ্গে আরো অনেক মানুষ আছে যারা ইউনূস সেক্টরে কাজ করেন, দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন সেক্টরে কাজ করেন। তারা বিভ্রান্ত গোলাম আজম। এই বিভ্রান্ত জনগোষ্ঠী বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করে তারা দেশ এবং মানুষের বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। একটি কথা, আজকে জনতা শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, আমরা ক্ষমতার বাইরে 11 মাস। আঘাত আসছে মুক্তিযুদ্ধের উপরে, আঘাত এসেছে ভাস্কর্যের উপরে, আঘাত এসেছে নারীর উপরে, আঘাত এসেছে আপনার চেতনার উপরে। আঘাত কি সাধারণ মানুষের উপর আসেনি? মানুষ কি আগের মতো ভালো আছেন? যে মানুষটি স্বপ্ন দেখতেন একটি সুন্দর বাংলাদেশের, সেই মানুষটি বা তার পরিবার আগে যে পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করতে পারতেন, আজকে কি সেই পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করতে পারছেন? তার ক্রয় ক্ষমতা কি আগের জায়গায় রয়েছে? তার উপার্জন কি আগের মতো রয়েছে? একজন রিক্সা চালকের উপার্জন কি আগের মতো রয়েছে? একজন দিনমজুরের উপার্জন কি আগের মতো রয়েছে? একজন ভ্যান চালকের উপার্জন কি আগের মতো রয়েছে? একজন শিক্ষার্থী তিনি কি আগের মতো ওই পরিমাণ খাদ্য এবং পুষ্টি গ্রহণ করতে পারেন? তার বাবা কি তাকে আগের মতো সাপোর্ট দিতে পারছেন, নাকি হিমশিম খাচ্ছেন? অনেক তো কথা শুনেছি, বৈষম্য থাকবে না, এ থাকবে না, ও থাকবে না। হ্যাঁ, কই? গত 11 মাসে কর্মসংস্থান সৃষ্টি বা নতুন প্রজন্মের জন্য ভালো কিছু করা, শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করা, এর কোনো দিক নির্দেশনা, এর কোনো গবেষণা, এর কোনো আপনার বক্তব্য কি আপনারা পেয়েছেন? ঘুরে ফিরে ওই জুলাই আগস্টের কি আপনার আন্দোলনকারী যোদ্ধা, তাদেরকে বড় করা, তাদের জন্য চাকরিতে অগ্রাধিকার, তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ, তাদের জন্য চিকিৎসা নির্মাণ, হাসপাতালকে তাদের জন্য হাসপাতালে তাদের জন্য হোটেল খুলে দেওয়া। যা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলার গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য বা স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে। সেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ওই আপনার ইউনূস বাহিনী দখল করে আছে, ওটাকে হোটেল বানিয়ে ফেলেছে, হোটেলের মতো ব্যবহার করছে। এই ছাড়া সাধারণ শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছেন, নারী সমাজ যারা অংশগ্রহণ করেছেন, তাদের কারো জন্য কোনো নতুন সুখবর গত 11 মাসে এই সরকার দিয়েছে না? সব জায়গায় শুধু হতাশা হতাশা, আর সবকিছু আওয়ামী লীগ শেষ করে দিয়ে গেছে।